তাই জন্য ছেলে সকাল থেকেই খুব খুশি। হ্যাঁ বলো, আমরা আসছি। এদিকের চোখ করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা হয় না কোথাও যাওয়ার জন্য। হ্যাঁ খুবই ভালো খেতে লাগছে, তুই বল। কেমন লাগছে? রংটা ভালো আছে? লাঞ্চ তো দিয়েছে না সকালে? চিকেন ছিল কাকু? হ্যাঁ চিকেন ছিল। কোথায় মালদা থেকে সবাই এসেছে বলে? কোথায় সবাই? আমরা কি খবর? আমরা তো গন্ধ পেয়ে চলে এলাম। মালদা আমের গন্ধ পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী, শুভেন্দু আছেই ঘরে। শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকের ভিডিওটা শুরু করছি এই আমাদের দ্বিতীয় ঘরটা থেকে, যে ঘরটা সাধারণত আমরা চেঞ্জিং রুম হিসেবেই ব্যবহার করি, বিশেষত শুভেন্দু যখনই বাইরে যায়, বাইরে থেকে এই ঘরে আসার পর সমস্ত জামা কাপড় এখানে ডাম্প করে রাখা থাকে। আর আজকে দেখুন কি সুন্দর করে গুছিয়েছে এই ঘরটা, কিন্তু আজকে শুভেন্দুই গুছিয়েছে। আমি ওকে বলেছি যে যেরকমটা তুই করে রেখেছিলি, বাট মানে আমার আগের ভিডিওটা নেওয়া হয়নি, নইলে আপনাদের দেখাতাম ঘরটাও কি করে রাখে। কিছুই না, কেন গুছিয়েছি সেটাকে বল। ব্যাপার হচ্ছে যে আমার বাবা মা আসছে সুদূর মালদা থেকে, তাই জন্য ছেলে সকাল থেকেই খুব খুশি। আর সব থেকে বড় কথা, আজ প্রথমবার শুভেন্দু ড্রাইভ করে যাবে মা বাবাকে আনতে। যবে থেকে গাড়ি কেনা হয়েছে, এর আগে তো মা এসেছিলেন, আপনারা দেখেওছেন, আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো তখন শুভেন্দু তো ওইভাবে চালাতিস না, না শুধু মায়ের সামনে ওইভাবে চালাতো। মায়ের সামনে মাকে নিয়ে একবারই খালি বেরিয়েছিল, তবে মানে কি বলবো, ব্যস্ততম সময় ওইভাবে মাকে নিয়ে কখনো ড্রাইভ করেন। তো আমাকে বলছে যে কবে যে আমি মা বাবাকে মানে নিয়ে আসবো, ওরা আসবে আমাকে দেখবে, অবাক হয়ে যাবে। আর লিটারালি অবাক হওয়ারই কথা, কারণ ওনারাও জানেন না যে ও যাচ্ছে, তাও আবার নিজে গাড়ি ড্রাইভ করে। তো সব মিলিয়ে হয় না, মানে অনেক দিনের পুরনো ছোট ছোট ইচ্ছা যখন মনের মধ্যে জমে, সেগুলো যখন একটা একটা করে বাস্তবের রূপ পায়, সেই দিনগুলো কিন্তু সত্যি মানে হয়তো এটা আমরা অনেকদিন পর ভুলেও যাব, কিন্তু এই যে ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করে রাখছি, মানে এটাই স্মৃতি। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, এখন ঘড়িতে বাজে 12টা, আমরা বেরিয়ে যাই। ওনারা আসছেন শতাব্দী এক্সপ্রেসে, তো আমরা পৌঁছে যাবো টাইমে। হ্যাঁ সময় আছে। আর সকাল থেকে আমার খালি কি মনে হচ্ছে জানেন তো, যেন মনে হচ্ছে আমাদেরই ট্রেন। আমি সকাল থেকে খুব তাড়াহুড়ো করছি, তাই জন্য সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। এই ঘর দর একটু সাফ সাফাই করা হলো, মোটামুটি গোটা ঘর এখন একটু দেখানোর মতো হয়েছে খানিকটা, নইলে তো একটা পার্টিকুলার জায়গা থেকে ভিডিও করি, সব এর জন্য একদম পুরো মানে অগোছালো, ভীষণ অগোছালো একটা মানুষ। না দেখুন, মানুষ যদি বাস করে কোনো একটা জায়গায়, সেটা তো অগোছালো হবেই, তার নইলে তো শোকেস বানিয়ে রাখতে হবে ঘরটা। না এটাও ঠিক। তো আজকে ওনাদেরকে আনবো, সেই সঙ্গে আমাদের যিনি রোজের খাবার দেন দিদির থেকেও খাবার দাবার নিয়ে আসবো, কারণ সব কিছুর মাঝে আজকে সত্যি আমার পক্ষে পসিবল হয়নি রান্না করা। শুভেন্দু আমার একটা লাস্টের চোখের ড্রপটা একটু দিয়ে দে না। একটু 2 মিনিট বসবো। হ্যাঁ বসে পড়। 2000 years later. তো এই আমরা গল্প করতে করতে চলে এসেছি চৌরাস্তার মোড়ে। না, গোল প্রিন্টের শাড়ি পরে না, গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে যেতে হবে, বাট আমরা চলে এসেছি চৌরাস্তায়। এখন 12টা 20 মতো বাজে, মোটামুটি বেশ ভিড় ঠেলেই আসতে হলো আমাদের এই স্ট্রেচটা। বাকি এই ডিএস রোডে যে জ্যাম হবে আলাদা করে সেটা বলার অপেক্ষা রাখে না। এই দেখুন ওই দিকটা কিরকম জ্যাম, পুরো কনজেশন। এদিকে যেতে পারবি না শুভেন্দু? না এদিকে তো যাবো না, আমি তো সোজা যাবো। সোজা বেরিয়ে যাবো? হ্যাঁ না না সেই হ্যাঁ ঠিক আছে আমি ওয়েদারটা আজকে খুবই ভালো দিয়েছে, মানে ভালো বলতে রোদ উঠেছে আর কি, বৃষ্টি হচ্ছে না। ভালো গরম আছে, ব্যবসা মানে ভালো গরম, দুই ছাড়া এসি মানে কাজ করছে না। একে তো ঠান্ডা পান্ডা গেলে বুঝতেই পারছো। একেও করা যায়, এটা বাড়িয়ে রেখেছে। না না ও বাড়ানো ঠিক থাক। আছে। হ্যাঁ তাই তো, বাবা কি গরম রে।
চলে আসিনি, আসছি, রাস্তায় আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, শুভেন্দু আসছে। না আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোথায় আছে তাই? ওখানে হবে কোথায় টাইম আছে? না, আমরা আছি তোমার সেকেন্ড হুগলি ব্রিজের কাছে। না, 1:35 বল, 1:35 কটায় ঢুকবে জিজ্ঞাসা কর। বলছি কটায় ঢুকবে? হ্যাঁ, করে শুরু 1:35। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসলে ও ড্রাইভ করছে তো তাই জন্য। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এ বাবা, তুই বলে দিলি? এই লাস্ট মোমেন্টে না আমি বহুবার ছড়িয়েছি। এ বাবা, সরি সরি, বুঝতে পারিনি মনে হয়। না না, ও ঠিক বুঝতে পেরেছি। ই বাবা, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা গঙ্গা দেখুন। শুভেন্দু, এই তোর এই ড্রাইভিং এর চক্করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা হয় না কোথাও যাওয়ার জন্য? হ্যাঁ, খুব ইচ্ছা করছে। খুব সিরিয়াসলি, এখানে আসলেই মনে হয় যেন এই আমাদের ট্রেন ধরার পালা, প্ল্যাটফর্মে ওয়েট করব, ট্রেন আসবে। আর এই দেখো কত বোলবাম যাচ্ছে। শুভেন্দু এটাকে বোলবাম বলে, তো মানে এই যে বাঁকে করে জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালতে, তাই শ্রাবণ মাসে সবাই যাচ্ছে, তো আমিও এটাকে এখন বোলবামই বলি। তার মধ্যে 15ই আগস্ট আসছে, তা মনে হচ্ছে তো সিকিউরিটি থাকবে, মানে গাড়ি ফাড়ি চেক করার একটা ব্যবস্থা থাকে, মানে গাড়ি ফাড়ি চেক করার একটা ব্যাপার থাকে, দেখা যাক। না, চেকিং কিন্তু করলো না। ঢুকে এসেছি। এতদিন 240 টাকা করে নিত, এখন তো দেখছি নতুন বোর্ড ছাপিয়েছে, 300 টাকা নিল গাড়ির জন্য। ড্রাইভার আর আরেকজন মানুষের পারমিট থাকে। আরে আমাকে ধর, আমি হারিয়ে যাবো। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ভেতরে। প্রত্যেকবার যখনই আর কি শুভেন্দু যদি একা মালদায় যায়, যাওয়ার আগে আমাকে একটা ঘুষ দিয়ে যায়। সেটা হচ্ছে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই ফুড প্লাজা এখানেই কোথায় না, কোথায় ফুড প্লাজাতে পাওয়া যায়। ফুড প্লাজা, আইআরসিটিসির ফুড প্লাজা। এখানে একটা চিকেন রোল পাওয়া যায়, মোটা পরোটার চিকেন রোল। ওটা আমাদের দুজনেরই খুব পছন্দের, মানে দারুণ লাগে খেতে। আর পরোটাটা একটু বেশি তেলেই ভাজে, মানে বেশ রিচ হয়। তো আজকে যখন বিষয়টা আমার মনে হয় টেস্টের থেকেও এই যে অ্যাম্বিয়েন্স, যে স্টেশনে দাঁড়িয়ে পরোটা মানে রোল খাওয়া, এইটার জন্য হয়তো বেশি ভালো লাগে। তা যেহেতু ওনাদের আসতে একটু সময় আছে, তাই জন্য ভাবলাম যে আজকে টোরি চিকেন রোল খাওয়া যাক এই দোকানটায় না। গরম আছে না? খুবই ভালো খেতে লাগছে, তুই বল। ওটা দেখি। অ্যাজ ইট ইজ, যেরকম টেস্ট ছিল সেরকম।
এই দোকানটায় পাওয়া যাচ্ছে বাই দ্য ওয়ে, এই ফুড ট্রাক লেখায় নিচে। না না, এই আগে এই ভেতরে ছিল, একে বাইরে বার করে দিয়েছে রোলওয়ালাকে। আমাদের রোল খেতে খেতে ট্রেনও চলে এসেছে। এক হাতে আবার রোল আছে। কেমন গরম মালদায়? মালদায় গরম আছে, ভালো গরম তাই না? হ্যাঁ, মাথায় ধরে টানা বৃষ্টি হলো। বৃষ্টি হলো, ভালো বৃষ্টি হলো মালদায়, ভালো বৃষ্টি হয়েছে। কাকিমার শরীর ঠিক আছে? যাক, তোমাকে দেখে আগের থেকে অনেক ফ্রেশ লাগছে। হ্যাঁ, সত্যি কথা। কাকু তো আজকে প্রথম দেখছো না সামনে থেকে? হ্যাঁ, কেমন লাগছে? রংটা ভালো আছে? রংটা শুভেন্দুর পছন্দ। কাকিমা তো আগের বার চড়েওছে, আজ এসেছিল না একা এপ্রিল মাসে। আকাশ কালো করে টিপটাপ বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে দেখো। হ্যাঁ, আমি ঠিক ধরেছি, ওই যে অবনি মল। ই গার্ডেন মানে এটা কি বকুল গার্ডেন? না, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ। একটা বকুল তোলানো বকুল বাগান একটা আছে। সেটা তো বেহালা। বকুল বাগান, বকুল বাগান, বকুল তলা আছে। আমি বকুলতলা। বকুল, হ্যাঁ। এটা এখন আমরা হাওড়ায় রয়েছি, বুঝেছো? এখানে বোটানিক্যাল গার্ডেন আছে। খিদে পাচ্ছে কাকু? না না, কাকিমার পেট ভরে খেয়েছি। লাঞ্চ তো দিয়েছে না সকালে? একদম দিয়েছে, একদম। চিকেন ছিল কাকুর, হ্যাঁ, চিকেন ছিল, আর কাকিমার পনির। পনির ছিল। সব এদিক ওদিক হয়ে গেছে। পার্কিং এর ফিও বেড়ে গেছে, কিন্তু শতাব্দীর খাবার যেখানে ছিল সেখানেই আছে। তাহলে এখন আর কোথাও খাওয়ার জন্য থামছি না। না না, একদম একদম না, একদম না, একদম না, ঠিক আছে। একদম না। সামনের গাড়ি দাঁড়িয়ে যাবে যাতে ঠুকে না যায়। এই যে সামনের গাড়িটা চলছে, এপাট করে দাঁড়িয়ে যাবে। এনএস মানে ন্যাশনাল হাইওয়ে গুলো একটা সুবিধা আছে, মানে একটা লেন দিয়ে চলছো। হ্যাঁ, এইটা ঠিক বলেছো। একটা লেন, ভাই যাবো এই লেনে, আসবো এই লেনে। এই লেনে ঠিক এক লেন। আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি যদি লেন মেনটেন করতে পারো, হ্যাঁ। মানে ডান দিক বাঁ দিক বেশি যদি না করো, হ্যাঁ। তাহলে আরামসে তুমি পৌঁছে যাবে। কিন্তু শহরের ভেতরে মেট্রো সিটি যেগুলো কলকাতার, মানে যেখানে বাম্পার টু বাম্পার ট্রাফিক, মানে এই যে ও পাশায় চলছে, এখানে চলছে, ও ওখানে চলছে, এইটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। মানে
গ্রামের ড্রাইভাররা শহরে এসে সেই কারণে খুব সমস্যায় পড়ে। গ্রামে মানে কি মোটামুটি আমাদের মানিকচক থেকে মালদা তাজমুলদার যা স্পিড তোলে এখানে কি কলকাতা শহরের মধ্যে সেটা জাস্ট মানে হবেই না, মানে ইনফ্যাক্ট ভোর রাতেও সম্ভব না। ওদের কি এই যে ক্লাচ ব্রেক অনবরত কাজ, আমার দুটো পা চলে, এটা অনেকের চলে না, অভ্যেসটা খারাপ হয়ে যায় গ্রামে গাড়ি চালিয়ে। গ্রামে কি চলছে তো চলছে গাড়ি 80-90, এখানে কি, এখানে তো হবে না। আমি আগে বুঝতাম না, এখন বুঝি। সেই কারণেই জেলার ড্রাইভাররা কলকাতা বা অন্য বড় শহরে এসে খুব সমস্যায় পড়ে। গাড়িতে বসুক, আমরা যাই একটুখানি মিষ্টি নিয়ে আসি। সন্ধেবেলা আবার বাবা মা আসবে, তো একটু মিষ্টি একেবারেই নিয়ে নি, নইলে আবার সেই বিকেলবেলা বেরোতে হবে। চলো। ওনারা ট্রেনে লাঞ্চ করে এসেছিলেন বলে তো আর বাড়িতে কিছু খেলেন না, তো সেই জন্য আমি আর শুভেন্দু আর সেইভাবে দুপুরে ভারী কিছু খাইনি। তাই ওই বিকেল বেলার দিকে একটু বেশ ভালো রকমই খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম একটু মুড়ি পেঁয়াজি খাবো। তখন যদিও সবে বিকেল, ওই কারণে আর দোকানপাটও সেরকম খোলেনি, তাই ভাবলাম চটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। পেঁয়াজি বানাতে যা যা লাগে সবই মোটামুটি আমাদের ঘরেই থাকে, তবে কোন জাদু বলে জিনিসটা যে একেবারে দোকানের মতো খেতে হতে পারে সেই টেকনিকটা আমার ঠিক জানা নেই। একটু মুচমুচে করার জন্য উপর থেকে চালের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি। সমস্তটা মিশিয়ে নিয়ে এবার কেবল ঝপাঝপ ভেজে নেওয়ার পালা। 2,000 years later. তো ফাইনালি ওই তখন 7টা মতো বাজে, অবশেষে আমার বাবা মা এলো। কোথায় মালদা থেকে সবাই এসেছে বলে? কোথায় সবাই? আমরা কি খবর? আমরা তো গন্ধ পেয়ে চলে এলাম। মালদা আমের গন্ধ পাচ্ছি। গন্ধ পেয়ে চলে এসেছি। কোথায়? কেমন আছেন বলুন? ঠিক আছে, এখানে বসো, এখানে। কুটুম বাড়ি এলে মিষ্টি তো আসবেই, কিন্তু বাবা সেই সঙ্গে সাথে করে এনেছে ফিশ ফ্রাই, আর তাই জন্য এখানে শুভেন্দু থপাস করে কপাল চাপড়াচ্ছে, কারণ শুভেন্দুও অনেক কিছু খাবার এনেছিল। তবে সবকিছু একদিকে আর ফিশ ফ্রাই এর আনন্দ একদিকে। যতই আগে থেকে পেঁয়াজি মুড়ি খেয়ে বসে থাকি না কেন, ফিশ ফ্রাই এর সঙ্গে তো কোনো কম্প্রোমাইজই চলে না। আর এখানে সবাই বসে পড়েছে খানিকটা গল্প গুজব করতে। আর এই হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই আনা হয়েছে কেবলমাত্র আমাদের 4 জনের জন্য, মানে বাবা, আমার শ্বশুর মশাই, শুভেন্দু আর আমার জন্য। আর 2 মা খাবে ভেজ চপ। তো ভেজ চপ একটা বেশি থাকায় আমি ওটা শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি। এই খাবার বাড়ার কাজটা আমাদের ঘরে শুভেন্দুই করে থাকে। আমি নিজে টুকটাক রান্না করলেও পরিবেশনের দায়িত্বটা ম্যাক্সিমামই শুভেন্দুকে দিই। আর এখানে দেখুন আমি এই সসটা নিজের জন্য সরিয়ে রাখছি। আর এই দোকানে যে সসের প্যাকেটগুলো দেয় না, এগুলো বাড়িতে কেউ খায় না। ছোটবেলায় বাবা বলতো এই সসগুলো নাকি পচা কুমড়ো দিয়ে তৈরি করে, কিন্তু এই পচা কুমড়ো দিয়ে তৈরি করা সস বা ড্রেনের জলের পেপসি, এই সব কিছুর প্রতি আমার বড্ড প্রেম। যাই হোক, সবাইকে পরিবেশন করে দেওয়ার পর এবার নিজে বসলাম খেতে। বেচারা শুভেন্দু তখনও অফিস শেষ হয়নি, তো ও আমাদের সঙ্গেই বসেছিল, তো ওখানেও বসে বসে খাচ্ছিল। আর এখানে আমি খাচ্ছি আর সবার গল্প শুনছি বসে বসে। স্ন্যাক্সের পর্ব শেষে সবাই যখন চায় মগ্ন, তখন দেখুন আমার মায়ের এখনো খাওয়া শেষ হয়নি। আর এখানে টিভিতে সবাই মিলে বসে বসে দেখছে আমাদের অড কাপল চ্যানেলের সব থেকে বেশি ভিউ হওয়া ভিডিও। এটা হচ্ছে সেই ভিডিওটা যেদিন আমি, মা, দিদা সবাই মিলে আমার দিদার বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। ইউটিউবে এই ভিডিওটা প্রায় 1,45,000 মানুষ দেখে নিয়েছেন যতক্ষণ আমি ভয়েস ওভার করছি। এখন হয়তো আরো বেশি হয়ে গেছে। যদি কারোর এই ভিডিওটা মিস হয়ে গিয়ে থাকে, আমি তো বলবো অবশ্যই একবার দেখবেন। একেবারে অন্যরকম ভিন্ন স্বাদের একটা ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, যেই জন্য ওনাদের আসার দিনই বাবা মার ছুটে আসে, সেটা হচ্ছে এই পুজোর জামা কাপড় দেওয়া। ছোটবেলায় আমার দিদা দাদুকেও দেখতাম আমার ঠাকুমা ঠাকুরদার জন্য এইভাবে জামা নিয়ে আসতে। তখন অবশ্য আনন্দগুলো একটু অন্যরকম ছিল। এখন আনন্দ আছে অবশ্যই, তবে ওই আর কি। আমি আমার সেভ তো হয়নি, আমার সেভ করি। এবার আপনারা আসুন। হ্যাঁ, অবশ্যই যাবো।
আমরা পুজোর পরে যাবো। না আর পুজো আপনি যদি- না, পুজোর পরে যাবো আমরা। আপনি যদি বলেন পুজোর আগে আসবো তাহলে পরে দেবো। হচ্ছে আমি বলছি পুজোর পর আপনি নিয়ে যাবো, ঠিক আছে? না, পুজোর পরে না। পুজোর আগে। ইন্দ্রাণী আর শুভেন্দুকে ইন্দ্রাণী হয়তো ভাবছে, ওদের ব্যাপারটা ইন্দ্রাণী ভাবছে হয়তো বাবা আমাকে আর শুভেন্দুকে দিল না। হয়তো হাতের দিকে দেখছে, কিন্তু এখন দিচ্ছি না, পরে দেবো। দেখুন আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ। হ্যাঁ তো আপনারা আসুন এবার। হ্যাঁ, এটা যাবো। আছে। আমি তো আপনাকে আমার চেয়ারম্যান খুব আশা করছি না। তবে পার্লামেন্ট ইলেকশন হলো না, তা এই যে দায়িত্ব দিয়ে দিচ্ছি এবার। গরমে পড়ে আরাম। এবার ঈশা খান চৌধুরী আমার এমপি ছাড়েই না, এমন অবস্থা। ওনারা যেদিন এসেছিলেন তার আগের দিন অর্থাৎ 8ই অগস্ট আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন। তো এখানে সেসব নিয়ে নানাবিধ আলোচনা চলছিল, কিন্তু সেদিনও আমরা জানতাম না যে এরপর আমাদের গোটা রাজ্যবাসীর জন্য সত্যি কি ভয়ঙ্কর একটা খবর অপেক্ষা করছে। যাই হোক, এদিকে বাবা মা নিমন্ত্রণও করছিল ওনাদের আমাদের বাড়ি যাওয়ার জন্য। তা এখানে আবার তারই মেনু ডিসাইড করা হচ্ছে। তুমি একটু ফ্যান্সি মাছ এনে দিও, বুঝেছো? হাতির কথা চিন্তা করতে হবে। একটা হচ্ছে গলদা চিংড়ি, এটা একটা, ওই একটা ইলিশ। এই দুটো হবে ইলিশ আর চিংড়ি ইলিশ। ইলিশ। ঠিক আছে। দু রকম অপশন ইলিশ চিংড়ি, এই তিনটে ভালো আছে। এই তিনটে ভালোবাসা কিন্তু যে কোনো একটা হয়ে যাবে। না, যদি তিনটেই ভালো শুনি। না, তিনটে খাবো, আমরা একটা খাবো। আমি একটা খাবো। যেটা খাবো মানে একটা খাবো, আমরা একটা খাবো। না না চিংড়ি রুই ইলিশ না, আপনি বাগদা চিংড়ি ভালো লাগে না? বাচ্চা, হ্যাঁ, বড় বড় তো। না, না, বাগদাটা- গলদা চিংড়িটা বড়। মাথাটা মোটা। ওটা গলদা চিংড়ি। আর হ্যাঁ, বাগদা হচ্ছে, বাগদাটার দাম বেশি, গলদার দামটা একটু কম, গলদাটা একটু মোটা হয়। বলদারে বল। যদি ওঠে। গলদাটা যদি ওঠে না, গলদাটা ওঠে খুব কম। যদি ওঠে না ওঠে না ওঠে। হ্যাঁ গলদা চিংড়ি বেশিরভাগ ওই জন্য দাদা আমাদের অল্টারনেটিভ বলছে। তিনটে মাছ বললাম, যেটা ভালো হয় খুব। ঠিক আছে। মা আমার মতে বলে কি ভালো তুমি ইলিশও করতে পারো, ওটা সিজনাল মাছ, এই টাইম ছাড়া ওটা পাওয়া যায় না, চিংড়িটা অন্য সময়, তাই না কাকু? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক বাস, আছে। ভাত, একটা সাদা ভাত, মাছ, ওইটুকু, আর কিচ্ছু লাগবে আর না। একটু চাটনি করো। বাস। বেশি চাটনি। মেনুও ঠিক হয় না। না, 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 আমার কথাটা আমি নিজের মতো চাটনিটা না, নিজের মনে অবশ্যই অবশ্যই। এইটা ভালোবাসে, আরে ভালো কথা না, উনি ভালো হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ। চিকেন সব জায়গায় খাওয়া হচ্ছে, তার এটাই থেকে ভালো মাছ খাবে। ভালোবাসেন আপনি। মজা খাবো, মজা মজা। না না ভেজে কি বললাম বলে তো উচ্ছে ভেজে উল্টো পাল্টা তরকারি একদম করি তাহলে আপনি আলু সেদ্ধ ভাত খাবেন? হ্যাঁ খাবো সেই ক্লাবে, সেই এ মা। ক্লাবে। যাই হোক, গল্প করতে করতে ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘর ছুঁই ছুঁই। এবার বাবা মা রাতের খাবারটা সেরে নেবে। শুরুতে তো বলছিল যে খাবো না, কিন্তু সবাই মিলে জোর করাতে অবশেষে ওরা খেতে বসছে। তো এখানে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। ডিনারে ছিল মাটন আর রুটি বাবার জন্য, আর মায়ের জন্য ছিল চিকেন আর রুটি। গল্প করতে করতে আমরাও ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনের লড়াই আরো সুদৃঢ় হোক। দাবি আমাদের একটাই, তিলোত্তমার বিচার চাই। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।